তো এটাই বলবো, এখানে কারুর কোনো মানে রাজনৈতিক কিছু নয়, যে বললাম রাজনীতি দল মত নাথিং, সমস্ত কিছু আলটিমেট অ্যাজ এ হিউম্যান বিং উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। অ্যাজ এ উইমেন উই ওয়ান্ট জাস্টিস। এবং শুধু ছোট্ট কুড়িটা কেন টেনশন, যতক্ষণ না মোটামুটি এরকম হচ্ছে বা থেকে একটু বড় হচ্ছে হয়ে যেতে পারে। এরকম কত কিছুই সমাজে হয় না। জোরে বন্দে মাতারম, জোরে বন্দে মাতরম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। আজকে রান্না দিদি আসেনি, তো রান্না কিছু করা হয়ে গেছে। আর সকালে উঠেই সুপ্রিয় যে হেল্পগুলো করে সেগুলো আগেই করে দিয়েছিল। তারপরে আমাদের যে রায়ের যে দিদি আর কি, বেবিসিটার দিদি, সেই দিদি আমাকে সবজি টবজি কিছু কেটে দিয়েছিল, তো ওটা দিয়ে রান্না করে রান্না আলটিমেট মানে একটা বাকি আছে, জাস্ট ওটা করে শেষ করবো। তো তোমার সাথে থেকো, ব্লগটা এভাবেই শুরু হলো আজকে। ঝিঙে আলুর ঝোল রান্না চলছে, জাস্ট 5 ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে একটু হতে বাকি আছে। চিমনির আওয়াজ, আমার সাউন্ড মেবি হয়তো আসছে না, গলাটা ভেঙে গেছে। দেখো বিছানাটার অবস্থা দেখো, এটাই আমার নিত্যদিনের ব্যাপার। আমি টান টান বিছানা ছাড়া পছন্দ করি না বরাবর। আর দিদিকে বলেও কোনো মানে দিদির কোনো দোষ নেই অ্যাকচুয়ালি, আমার মেয়েই কিছুকে ঠিক থাকতে দেয় না। সুতরাং যতই নতুন বেড, নতুন মিন্স নতুন নয় মানে ভুল বললাম, কাঁচা বেড কভার একদিন অন্তর একদিন চেঞ্জ করেও মানে কোনোভাবেই ঠিক রাখা যায় না। সব সময় সব খুলে রেখে দেবে, ড্রয়ার ট্রয়ারগুলো কখনো আটকাবে না। এখানে একটা পড়ে রয়েছে, সবে কিন্তু তুলে সব কিছু মপিং করে গেল। এই যে দিদি তুলে দিল আর ওই দিদি উঠিয়ে এখানে আমাকে বলে নামিয়ে দিতে, আমি এখান থেকে নামালাম, তারপরে এই হাল। ঘরের যদি কখনো মানে কোনো হাল যদি থাকে, ওখানে বসে দুষ্টুমি করছে। দেখো আমার এখন যেহেতু বৃষ্টি মেঘলা এই ওয়েদার, অ্যাকচুয়ালি তো বর্ষাকাল, তো বৃষ্টি মাঝে মাঝে খুব ঝেঁপে নামছে। তো আমার আগের বারেরটা না লুতে পুড়ে গিয়েছিলো, তোমাদের আমি বলেছিলাম যে দেখো ফুলটা সেভাবে যেরকম হওয়ার কথা ছিল, ইভেন এই যে ছোট্ট জায়গাটা এখান থেকেও বেরিয়েছিলো, বাট ফুলটা ফুটতে পারেনি, পুরো অবস্থাতেই মানে হয়ে গেছিলো। তো এবার মনে হচ্ছে ভালোই হবে, মানে ভালোই হবে মানে অলরেডি একটা ফুটে গেছে, আরেকটু বাকি, আরেকটু ফুটবে। দেখো এই দেখো কি সুন্দর লাগছে না? ছোট্ট কুড়িটা কেন টেনশন, যতক্ষণ না মোটামুটি এরকম হচ্ছে বা থেকে একটু বড় হচ্ছে হয়ে যেতে পারে। এরকম কত কিছুই সমাজের হয় না আমাদের সমাজের। একটা কুড়ি ছোট্ট, যার অনেক হয়তো এরকম বড় ফুল হয়ে ওঠার সময় ছিল, একটা সময় তো ঝরে যায়, প্রত্যেকেই ঝরে যায়। মানুষের সাথে অনেকটা মিল, মানে কোথাও গিয়ে তো ঝরতেই হয় আমাদের, কিন্তু সময়ের আগে ঝরে গেলে এবং সেটা যদি কারোর অত্যাচার হয়, যদি আমি ফুলটাকে এরকমভাবে ছিঁড়ে ফেলি, যেটা কিনা এখনও অনেক প্রস্ফুটিত হওয়ার সময় ছিল, তার আগেই যদি ওকে ছিঁড়ে আমি নষ্ট করে দিই, টুকরো টুকরো করে দিই। আমাদের মানুষদের জীবনটাও এরকম, বিশেষ করে নারীদের জীবন বোধহয় এরকমই। ওর ছোটো দাদার মানে আমার ছোটো কাকুর দেওয়া একটা ড্রেস পুজোয় দিয়েছিল, তো তখন একটু সাইজটা বড় ছিল বলে এই জাস্ট কাটলাম। পিওর হাকোবা একদম, জানো তো, এটা পিওর হাকোবা। এখানে কিছু স্টোন বসানো আছে, স্টোনটা খুবই লাইট স্টোন, আর কিছু দিয়েছিল তো পুজোর সময়, বাট আমি ভেবেছিলাম এটা এবারের পুজোয় পড়াবো। তারপর হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে ওদের স্কুল থেকে মানে নানা রকম ইংলিশ মিডিয়াম সে প্রি স্কুল হোক আর যে স্কুল হোক, নিয়ম নয় হোয়াইট, নয় ট্রাই কালার, নয় নেভি ব্লু, নয় গ্রিন, নয় গেরুয়া মানে স্যাফরন, এগুলো পড়তে হবে। তো যে কোনো একটা কালার চয়েস করতে হবে। এক কালারের না খুব অভাব, এক কালারের সেরকম কিছু নেই, মানে আমাদের যাই কেনা থাকে কিছু মাল্টি বা এই মানে হোয়াইট ব্লু মানে এই ধরনের কালার একটাও সেভাবে নেই। এইটাই হঠাৎ করে মনে পড়লো, শুক্রকে বললাম আর কিনো না টাকায়, এইটাই ওকে পরে পাঠাতে হবে। আর এটা অ্যাকচুয়ালি ওকে এরকমভাবে রেডি করতে হবে। চক্র এখন কোথায়, চক্র এখন লাগলো, এদিকে স্যাশ বলা হয়। এটা রাত দখলে মেয়েরাতে তো অবশ্যই রয়েছে, থাকতেই হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। কিছু
আমি না কিছু দেখাতে চাই না, কারণ এখানে এমনি রেস্ট্রিকশান দেওয়া রয়েছে যে কোনো রকম কোনো ভিডিও রিলস এগুলো যেন না করা হয়। রিলসের তো প্রশ্নই নেই, সেটা আলাদা বিষয়। নিজেদের মুখটুকু দেখানো ছাড়া হয়তো জানি না মিছিলের প্রথমে বা শেষে যদি কিছু দেখাতে পারি। আমি চাইছি না মানে মিছিলটাকে ধরে ওরকম নিয়ে কিছু দেখাতে, বারণ করা আছে সেটা। তো জাস্ট বার করা হলো প্রিন্ট আউট, যে যেভাবে পারে এখানে নিয়ে আসতে বলা হয়েছিল। আমি জায়গার নাম বলছি না, তোমরা বুঝে যাবে হয়তো কিছু দেখে টেকে। যতদূর পারবো না দেখাবো, কিন্তু যেটুকু মানে মিছিল শেষে বা কিছুতে হয়তো দেখতে পাবে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ঘটনাটা নিয়ে আমরা উই ওয়ান্ট জাস্টিস বলছি, বাট এটা তো অবশ্যই, কিন্তু তারপরেও যেন আমাদের সন্তানের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমরা মানে একজন বয়স্ক মানুষও তো মানে নিরাপদ নয় না আমাদের এখানে, বয়স্ক নারী। তো সেই জন্যে আপুর মানে আগের ঘটনা আমাদেরকে সেগুলিই মনে করায়। তো এগুলোর পুরো বলার কিছু নয়, জাস্ট আমরা সুবিচার চাই। আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই পাশে রয়েছে। এটা শুধু নারী, কিন্তু সেই পুরুষও পাশে থাকে যে কিনা নারীর হাত ধরতে জানে, তার সম্মান রক্ষা করতে জানে। আর সেই জন্য শুধু আজকে নারী একা নয়, পাশে পুরুষও আছে। মোটামুটি যা হাতের কাছে পেয়েছি তাই তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছি। আমাদের বেশি দূর যাওয়া হয়তো পসিবল নয় মেয়ের কারণে, কারণ আমাদের মেয়ে খুবই ছোট, একে আমরা কোথায় রেখে এভাবে যাবো না। শুক্র রেডি হয়ে গেছে, ইভেন আমাদের খাওয়াও হয়নি। তোমরা যদি দেখতে পাও, এই দেখো আমাদের খাবার টেবিলের সমস্ত সব ইয়ে করা, জাস্ট মেয়ে খেয়েছে, কিন্তু আমাদের খাওয়ার মতো অবস্থা নেই। একটু বেরো। অ্যাজ এ উইমেন উই ওয়ান্ট জাস্টিস, এবং শুধু উইমেন নয়, আই থিঙ্ক আমাদের যারা পুরুষরা রয়েছে পাশে, তাদেরও আমাদের পাশে দাঁড়ানো উচিত। এভাবেই আমার গলার শ্বাস ভাবে ঠিক নেই, আমি বলতে পারছি না। এনিওয়ে চলো, আর দেরি নয়। ঘুমিয়ে পড়েছে নাকি মেয়ে? না, এদিকে মোমবাতি জ্বালানো রয়েছে, একটা কি দিয়ে আসতে হবে। তো এখানে না অলরেডি শুরু হয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস। এটা সুপ্রিয়র মোবাইল থেকে তোলা, আমার মোবাইল তখনও বার করিনি, তো আমি এভাবেই তুলতে পারিনি। এই সমস্ত মিছিলের ছবিগুলো এই সময়েরই আর কি, রাত্রের, দেখতেই পাচ্ছ। মিছিল থেকে ফেরার পর তখনও আরও অনেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছিল, এদিক ওদিক যাচ্ছিলো। বাট আমার মেয়ে ঘুমিয়ে আর পারছিল না, একদম ছোট্ট, 4 বছরও হয়নি, 3.5 বছর একটু বেশি আর কি। তো আমাদের ফেরার সময় তো জাস্ট ফিরলাম, এখন কিছুই খাইনি টাইনি। মেয়ের খাওয়া হচ্ছে, তখন তোমাদের বলছিলাম সেভাবে কিছু ইয়ে করা হয়নি, কারণ মিছিলে গিয়ে ওখানে গিয়ে মোমবাতিটা জাস্ট জ্বালিয়ে এলাম। ঘরেও জ্বালানো হয়েছিল। মিছিল থেকে বেরিয়ে মানে যারা যারা বেরিয়ে বেরিয়ে আসছিলাম, আমার পাশ মানে আমার জায়গাটা তখন আমার কাছে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে, কিন্তু আরও অনেকে দূর থেকে যারা জয়েন করেছে বলছে তুই যেতে পারবি তো, একটু এগিয়ে দেবো নাকি, মানে একজন একটু বয়স্ক ভদ্রমহিলা আরেকজন অল্প অল্প বয়স্ক একজনকে বলছে। তার মানে কি, মানে এখনও আমাদের সেই বাড়ি যেতে পারবি তো, এই যে ব্যাপারটা, এটা বদলাতে হবে। এটা বদলানোর জন্য একটা বিপ্লব দরকার, আর এটা একদিনে সংঘটিত হয় না, সেগুলো ইতিহাস বলছে। আমরা ইতিহাস তার সাক্ষী। আজকে স্বাধীনতা দিবস, জানি না তোমার ব্লগটা কবে পাবে। এই প্রথম স্বাধীনতা দিবসটা ঠিক পালন করতে গিয়ে যেন কেমন একটা এই কিরকম একটা যন্ত্রণা, গলায় দলা পাকিয়ে যায় না, ওরকম ফিল হচ্ছে। একটা যন্ত্রণা দলা পাকিয়ে গেলে গলাতে কেমন যেন একটা কষ্ট হয়। আমার ইএনটি প্রবলেম মানে এটা হচ্ছে, তার সত্ত্বেও অনেক ভয়েস রেইজ করতে হয়েছে, এটা তো আছেই। ডাক্তার আমার দেখানো হয়নি, বাট এটা চলছে যে যাতে মানে আমার ইএনটি ভেবেছিলাম যে একদম ইএনটি সার্জনকে দেখিয়ে নেবো। এর আগেও এরকম হয়েছে, কলেজে পড়াতে গিয়ে অনেক সময় খুব চাপ পড়ে, গলায় প্রেশার, তো তার জন্যে ঠিক হয়ে গেছিলো, বাট ওটা কোনো না কোনো কারণে রেইজ হচ্ছে ভয়েস, তো ওটা ইয়ে হচ্ছে না। আর কালকে যে মিছিল বা কিছু সেগুলোতে হয়েছে, যদিও কিছু অরাজক ব্যাপার স্যাপার হচ্ছিলো, কিছু ডিভাইড, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার, যা এসব নিয়ে বলা ব্যাপার নয়। সবাই জনগণ, মেয়ে শুধু নয়, মানে নারী পুরুষ নির্বিশেষে পায়ে পা মিলিয়েছে। এটা একটা বড় ব্যাপার, বড় প্রাপ্তি। 4টে পর্যন্ত জায়গা ছিল, সবাই জেগেছে কি জায়গানি জানি না, দেরি করে ফিরে অন্তত বাড়িতে জেগেছি। সবগুলো লাইট জ্বালিয়ে রেখে তখনও মানে যা যা ভাঙচুর হচ্ছে এই হচ্ছে খবরগুলো পাচ্ছি। তো এরপরে গিয়ে যেন কেমন একটা ফিল হচ্ছে, তার আগে পর্যন্ত এরকম একটা ফিল হচ্ছিলো যে ওই তখন থেকেই ফিলটা হচ্ছে যে স্বাধীনতা মনে হয় এরকম আমাদের ইয়ে দ্বারা আস্তে আস্তে হবে বা কিছু। এখনও ফিল হচ্ছে না তা না, বিপ্লব এভাবে স্টার্ট হয় হয়তো। তো এত কিছু জানি না, আমি আগেও সব বলেছি, আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে সুবিচার।
উই ওয়ান্ট জাস্টিস। তো আমার মেয়ের খুব ইচ্ছা যে মা আমি জাতীয় পতাকা গিয়ে পড়বো না, ওইটা খুব ন্যাশনাল ফ্ল্যাগ স্কুলে গিয়েও মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, জানি না কি পাচ্ছে, শুধু জনগণ গাইছে। কিন্তু এই জনগণ মন অধিনায়ক জয় হে এর মানের অর্থ না বুঝিয়ে গাইছে। আমরা তো অর্থটা, আমার মেয়ে বুঝুক না বুঝুক, একদিকে স্বাধীনতা, তার পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এবং একদিকে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস। বলতো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জোরে দিয়েছো। ফুলটা দাও, ফুলটা দাও মাম্মাম, ফুলটা ওরকম ওরকম ছড়িয়ে দিলে কেন? শুক্র ঠিক করে দাও, ফুলটা ছড়িয়ে দিতে হয় ঠাকুরের সামনে, আমরা ছড়িয়ে দিই। এটা আমাদের ভারত মাতার পতাকা না, এভাবে দিতে হবে। প্রণাম করেছো? বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চলতি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মা। আজকে ফার্স্ট টাইম ফিল করলাম, এর আগে অনেক ঘটনা হয়েছে, সুবিচার হয়নি। আরজি করে যে ঘটনাটা হয়েছে, তোমরা মানে বুঝতেই পারছো যে আমরা কি নিয়ে অ্যাকচুয়ালি বলতে চাইছি। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট জাস্টিস। আমাদেরও একটা ঘরে মেয়ে আছে, এবং শুধু মেয়ে আছে মানে সে অনেক ছোট। এবার মানে আজকে সে ছোট, একদিন সে বড় হবে, তাকে আমরা কি নিরাপত্তা দেবো? মানে ভবিষ্যতের কথা ভেবে তো রীতিমতো মানে আতঙ্কিত। আর সবচেয়ে বড় কথা শুধু মেয়ে না, আমার মেয়ের মা আমি, আমাকে দিয়েই যদি তোমরা দেখো তো এরকম তো, বা আমার মা, আমার মাদার ইন ল সেফ, বয়সটা এখন ম্যাটারই করছে না। এখন 3 বছর না 2 বছর না 4 বছর, যেমন এটাও ম্যাটার করছে না, সেরকম কারুর 60 কি 62 না 68, 70 না 72, এগুলো হচ্ছে না। এই নারীদের কি পোশাক পরবে, তারা তারা কীভাবে চলবে, কখন বেরোবে, কখন ঘরে ঢুকবে, নানা রকম রেস্ট্রিকশন আরোপ করা, এইগুলো নিয়ে বেশি মেতে থাকি অ্যাকচুয়ালি। সমাজের এই জিনিসটার ভীষণভাবে বদল প্রয়োজন। দৃষ্টিভঙ্গি, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, মানে এই যে পরিবর্তনটা, এটা মানে এটা না প্রত্যেকের ভেতর থেকে আসে, এটা আমরা কেউ করিয়ে দিতে পারবো না। তবে এই রিসেন্ট ঘটনায় যে জনরোষ আছড়ে পড়েছে দিকে দিকে, যে ধরনের মানে উই ওয়ান্ট জাস্টিস বলে যত কথা আমরা শুনতে পাচ্ছি, জানি না শেষ অবধি কতটা জাস্টিস ওই মেয়েটি পাবে বা সমাজ পাবে, বা সমাজের এই এত মানুষের দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হবে, বা তাদের কাইন্ড অফ একটা সফলতা আসবে তাদের এই প্রচেষ্টার, যে যদি কিছু চেঞ্জ সম্ভব হয়, সেটা হয়তো সময়ই বলবে। তো যাই হোক, দেখি ভালো লাগলো। তবু কিছু তো মেরুদণ্ড যুক্ত মানুষজন তো আছে। এটা ছাড়াও মেন কথা হচ্ছে সব জায়গাতে ঘটনাটা ঘটছে, প্রতিনিয়ত কিছু না কিছু ফেস করে এসেছি, মুখ খুলতে পারিনি, আমাদের সাথেও ঘটেছে। আজকে সব কিছু শেয়ার করার নয় ভাবে, নইলে আমাদের যে জায়গায় অ্যাকচুয়ালি মূল, সেটা থেকে আমরা সরে গিয়ে অন্য জায়গায় চলে যাব। তাই জন্য আমি চাইছি না যে তোমাদের অন্য কিছু বলি বা এটা আমার মানে যাই হোক, এগুলো ফেস করে এসেছি। মানে ইউনিভার্সিটি যাচ্ছি, ট্রেন থেকে নেমেছি, তোমরা মানে এগুলো শেয়ার করার মতো বলে মনে হলো। মানে যে ব্যাকপ্যাকটা ইউজ করছি, পিছন দিকে না এত লোকে ব্যাকপ্যাক পিছনে, সামনে নিতাম, কারণ প্রথম দিকে বুঝতে পারিনি। একটা বড় ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা মেন ক্যাম্পাস, শিয়ালদা থেকে নেমে যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক কিছু মানে এমনভাবে ধাক্কা মেরে দিল, এমনভাবে টাচ করে দিল, কোনো মানে কি বলবো। তো সেটা প্রথম মানে এটা কি হচ্ছে, মানে কেন এরকম, কেন এরা মানে ভিড়ের মধ্যে তা বলে এটুকু বুঝতে পারছে না। তখন তো দেখো আমাদেরও বয়সটা ছোট, আজকের কথা নয়। আমি যখন মানে ইউনিভার্সিটিতে পড়ছি, সেটা বেশ কয়েক বছর আগের কথা। তো তারপরে কিন্তু আমি বিএডের ঘটনাটা বললাম। বিয়ের আগে করেছি, ইউনিভার্সিটি পরে গেছি, ব্যাপারটা এরকম তো নয়, তো বুঝতেই পারছো। তো সেই সময় ফিল করলাম না,
নিজেদের প্রোটেকশন, নিজেদের ব্যাকপ্যাক সামনে ইউজ করতাম, তবে কারণ আমরা বুঝতাম টাচটা কোন দিকে খারাপ দিকে হতো। হাতে একটা ছাতা রাখতাম, আগে ছাতাটা ভেতরে থাকতো, পরের দিকে ছাতাটা হাতে রাখতাম, কেন না কিছু করতে আসলে। আমি এরকম করেছিলাম, ঝপাত করে ছাতা দিয়ে বাড়ি মেরেছিলাম, কিন্তু সবসময় আমরা ভুলও হই। আমার ওই টাইমে সবাই যেন ফেস করে আসছিলাম, আমি ওনার ইন্টেনশনটা দেখছিলাম, উনি অ্যাকচুয়ালি উনি জানেন না, উনি আমি ভেবেছি যে উনি মনে হয় খারাপ, তো সেক্ষেত্রে আমি বুঝতে পারিনি, সরিও বলেছিলাম, তো সেটা অন্য ব্যাপার। কিন্তু মানে এরকম নয় যে পুরুষ, আমাদের একটা দৃষ্টিভঙ্গিও বলতে হবে, সেটা হচ্ছে পুরুষ মাত্রই খারাপ নয়। কি হচ্ছে, এই কয়েকজন কতিপয় কিছু পুরুষের জন্য বাকি পুরুষদের দিকে আমরা আঙুল তুলছি, খারাপ কথা বলছি। আজ আমরা যখন মিছিলে হাঁটছি, গেছি, সুপ্রিয় সাথে গেছে, কারণ ওর একটা মেয়ে আছে, ওর স্ত্রী আছে, ওর আমরা মা actually, আছে। দুই মানে ঘরের মধ্যে দুই মেয়ে নিয়ে আমার সংসার ডাইরেক্টলি। তো না, মাকেও বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, definitely। কারণ আমরা একটা বাড়িতে থাকছি না, যাওয়া আসা করছি ঠিকই, কিন্তু আমার মা বা অবশ্যই আমার তাদের মাদার জন্য ইন তো ল, উদ্বেগ প্রকাশ তাদের জন্য definitely। তাদের বয়সটা, মানে ওই যে বয়স matter করছে না। ম্যাটার করছে বয়স না, যে কোনো, এটা কিন্তু কোনো রাজনৈতিক রং লাগানো জায়গা নয়, রাজনৈতিক দলীয় রং না, এটা আমাদের ন্যায় বিচারের প্রশ্ন। এখনো যে ল অ্যান্ড অর্ডার্স, এভরিথিং, সমস্ত কিছু, তার প্রতি সংবিধান, আস্থা তার প্রতি রাখতেই আমাদের হবে। আস্থা রাখতে হবে। ভারতীয় নাগরিক হিসাবে তার প্রতি আস্থা রেখে কথা বলছি, নিশ্চয়ই সুবিচার মিলবে। চিন্তা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়েও একদিন বড় হবে, ও পড়তে যাবে, এখন থেকে টেনশনে রয়েছি। মানে ছোট স্কুলে দিই, মানে ছোট স্কুল মিনস প্রি স্কুলে দিচ্ছি, প্রি স্কুলের পর স্কুল পর কলেজ, ও যাবে, তাহলে এরকম করে তারপরে ওর সাথে যদি এটা হয়, মানে আমিও তো ফেস করে এসেছি, ওর মাও ফেস করে এসছে, ইভেন আমার মা ফেস করেছে। আমি একদম শিওর যে মাই মাদার ইন ল, সুপ্রিয়র মা, সেও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এরকম একটা কিছু ফেস করে এসছে। তোমাদের সামনে কিছু বলার ছিল, তো আমার মনে হলো, আমি প্রথমে ভাবছিলাম কমিউনিটি পোস্টে না কিছু লিখে দেবো বা কিছু করব, দেখলাম লিখতে লিখতে অনেক বড় হয়ে যাচ্ছে। মানে আমি ভাষা, মানে যতটা এভাবে বলা যায় না, সেভাবে পসিবল না, লেখাটা ইম্পসিবল। আমার মনে হলো আমার বলা উচিত। সুপ্রিয় বললো, হ্যাঁ, আমাদের যদিও এটা, আমরা কখনো সবসময় কাপলা থাকি না, আমি বেশিরভাগ একাই করি, সুপ্রিয় মাঝে মাঝে আসে আমার ব্লগে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে হলো আমাদের না, এই যে বললাম সব নির্বিশেষে, এখানে না রাজনৈতিক, না ধর্ম, না কোনো বিশেষ কিছু রং, না এই যে লিঙ্গ, নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গ, এরকম কিছু না, মানে এটা আমাদের সবার চাওয়া। তো ঠিক আছে, এ পর্যন্তই, কি আর বলা, সবাই সাবধান থেকো, আজকে আর কিছু বলার নেই। তো আজকে ব্লগটা আশা করছি, জানি না তাড়াতাড়ি দেবো কালকে, বা কিছু এডিট করে যেভাবে সেভাবে এডিট, ভালো হোক না হোক, যাই হোক একটা কিছু দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, আর কিছু আমার বলার নেই, ভাষা নেই।